এই যে আমার এক বন্ধু গরুর বাজারে ব্লগ করতেছে, আমার এক বন্ধুর সাথে দেখা হলো, ক্লাসমেট, অনেক দিন পরে দেখা। তো ভালো আছো তো? তুমি কবে আসছো? আসছি 22 তারিখে। কোন দেশে জানি? দুবাই। দুবাইতে আছি, চলে আসছি একবারে। তাই? হ্যাঁ, তোমার সাথে মিলেমিশে থাকবো, দোয়া করো। আমি তো ব্যস্ত বাজার নিয়ে। হ্যাঁ, আমি বাজারে ভিডিও করছি অলরেডি, আবার যাবো এখন। দেখো, আবার দেখো। আবার যাবো, হ্যাঁ ইনশাআল্লাহ। আসো দেশে, গ্রামে বাড়ি যাই। টিকটক না, এই যে আমার এক ভাই বলছে টিকটক করি, আমি টিকটক করি কে বলেন তো? এই যে আমাদের এক হুজুর আসছে এখানে, এই যে গরু কিনছেন? হ্যাঁ কিনবেন, আমরা গরু কিনবো। প্রচুর মানুষের সমাগম, প্রচুর মানুষ, প্রচুর মানুষ। এই যে এই পাশ দিয়ে শুধু গরু আর গরু, গরু আর গরু। গরুর বাজার পাশাপাশি এখানে ছোট ছোট দোকান বসছে, বিভিন্ন পাশে যে দোকান দোকান, যা ইচ্ছা তাই খেতে পারবেন, নিতে পারবেন। এখানে ছোট বড় অনেক গরু। পাশে মসজিদ আছে, নামাজ পড়ার ব্যবস্থা। এই যে এখান দিয়ে গরু। আসসালামু আলাইকুম। গরুর দাম হয়েছে আপনার? না ভাই, দাম হইছে না। দাম হয়নি এখনো? কখন আসছেন? কেবল আসছেন? এই দেখো গরু খুব ডিস্টার্ব করতেছে, এটা বেশ বড় গরু এটা। কাস্টমারও আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কাস্টমার থাকা জরুরি দরকার, প্রচুর না হলে তো কাস্টমার। হবে। রওনা কম যে। এখানে গরু তো লাগছে অনেক। হ্যাঁ। এই যে আমাদের দেশের মানুষ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার তো আমার আমি চিনি আপনাকে, আপনি চিনতেন না। এই যে এনার আমরা চিনি, এরা আমার সিনিয়র ক্লাসমেট, কিন্তু চিনতেছে না। পরে পরিচয় হবো আমরা ইনশাআল্লাহ। তো এনাদের এলাকা বাজার প্রচুর গরু আসছে আজকে। গরু কিন্তু অনেক, তাই না? হ্যাঁ, গরু অনেক। গরু অনেক। তো তোমার কিরকম হয়? হ্যাঁ, কাস্টমার আছে ইনশাআল্লাহ। বেচাকেনা প্রচুর হইছে। বেচা কিনা। এই রওনা কোন জায়গায়? রওনা এই যে এই যে। আচ্ছা, ওইখানে যাইতে হবে। এটা তো পুরো আমরা রাস্তার মধ্যে কেউ গাড়ি পার্কিং করবেন না। রাস্তার যার গাড়ি পার্কিং আছে রাস্তা থেকে গাড়ি সরিয়ে নেন। দয়া করে আপনি রাস্তা থেকে গাড়ি সরিয়ে নেন। রাস্তার মধ্যে কেউ গাড়ি পার্কিং করবেন না। আমাদের ভলান্টিয়ারদের বলছি রাস্তা ক্লিয়ার রাখার জন্য এবং প্রচুর গরু, প্রচুর গরু। দয়া করে এখনো তেমন বেচাকেনি শুরু হয় নাই, বেচাকেনি শুরু হলে দেখাইতাম হয়তো বা। সবাই একটু দাম বলতেছে আর কেউ ছাড়তেছেও না, কেউ নিতেও পারতেছে না। দাদা এই বড় গরুটার দাম হয়েছে? আপনার বড় গরুটার দাম হয়েছে? দাম হয়েছে কিরকম দাম হয়েছে? 30-25। ভাইয়ের কাছে কিছু কথা শুনি। আপনার আজকের গরু বাজার কিরকম দেখতেছেন? কম না বেশি? অনেক কম, মানে গরু অনেক উঠছে আজকে, নাকি ক্রেতা কম? যাই হোক, দোয়া করি সবাই ক্রেতা সংগ্রহ পাওয়া দেখ, সন্ধান বিক্রি হয়ে যাক। তো এই এখানে ছোটো ভাই আছে, ছোটো ভাই একটা কষ্ট করতেছে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো ছোটো ভাই? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো? বেশি সময় না? আচ্ছা, যাই হোক, তো বিক্রি হইতেছে না এখনো? আশা করা তো বিক্রি হয়ে যাবে না? যাক, খুশি দেখো, দোয়া করি বিক্রি হয়ে দেখ। ঈদ মুবারক বলে, ঈদ মুবারক। ঈদ মুবারক। আমার চ্যানেল জেউল সানি, ঠিক আছে? সকল এখানে আপনারা কেউ রওনা তারা গরু নিয়ে যাবেন না। ছোট গরু আছে। আপনাদের কুরবানি হালাল করে নেবেন। অবশ্যই অবশ্যই হালাল করে নেবেন কোরবানি, নাহলে ঝামেলা। অনেক ভালো লাগছে আজকে। আসসালামু আলাইকুম। আপনি গরু নিয়েছেন? এটা দামটা হয়েছে কত? দাম বলছে আপনার গরুটা? 1,20,000। 1,20,000। 1.5 লাখ চাইছেন? আজকের বাজার কিরকম বুঝতেছেন? বাজারটা ভালো, পারফেক্ট আমাদের এলাকার জন্য। গ্রামীণ বাজার হিসেবে খুব ভালো। নিয়ে যান। বেচা কিনার ধরন কিরকম বুঝতেছেন? বেচাকেনার ধরন ভালো হবে, কারণ আজকে কি দাম কম না বেশি? আজকে দামটা একটু কমই আছে। কম? হ্যাঁ, কম। মানে কম।
মানে আজকে চাহিদা থেকে দামটা একটু কম। তাহলে ক্রেতার আজকে খুশি হবে। ক্রেতারা খুশি হবে, কিনে যারা বিক্রেতা তারাও হ্যাঁ, দোয়া করে বিক্রেতারাও খুশি হোক, কারণ যেহেতু সবাই কুরবানির উদ্দেশ্যে কিনবে, একটু তারা কম একটা হলো। বাজারের জন্য আশা করে, হ্যাঁ, মানে হ্যাঁ। সবাই যে এই কেউ বাজার থেকে রওনা ছাড়া গরু ছাগল কিনবেন কুরবানি না, দেওয়ার মতো ইনি মন মানসিকতা আল্লাহর থাকে। Right. আর বড় বড় বাজার থেকে পারে না। একদম। আর ছোট বাজার থেকে মানুষে ছোট একদম একদম কিনা মতো এবং সামর্থ্য সবারই থাকে। একদম, আর একদম। বড় বাজারে গেলে আপনার চাহিদা বেশি, দামও বেশি, একদম। এটা থেকে কিনতে পারেন। সাবধান, সুন্দর কথা বলছেন। ঈদ মুবারক। তুমি আর কিছু লুট নিয়ে ঈদ ওই মুবারক। পাশে ছাগল হাটেই থাকো। সাবধান। আজকে আসসালামু আলাইকুম আটটাপাড়া বাজার, রাহমাতুল্লাহ। এই আটটাপাড়া বাজারে বিশাল গরু মহিষ কেমন আছেন? ছাগলের হাট। আমার ভাতিজা তারা বাজার ডাকছে, আপনারা পরিচালনা করবে। সকলেই এই আটটাপাড়া বাজারের যে বেচা কেনা হয় তারা সকলে রওনা দিয়ে যাবেন, কারণ এই টাকা মসজিদ মাদ্রাসা দেওয়া হয়। হ্যাঁ, কেউ কেউ রওনা ছাড়া গরু ছাগল নিয়ে যাবেন না। কুরবানির পশু আপনি কুরবানি দিবেন হায়দার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিচ্ছি না, দেবো না কেন? সবাই হালাল করে কুরবানি দেন। আজকের গরুর বাজারে ক্রেতা যেরকমই হোক, গরু কিন্তু ভরপুর গরু আছে। আর যেহেতু ঈদ খুব কাছাকাছি আমাদের, তো সবাই যে যেখানে থাকুন গরু যাই কিনবেন, সবাই যেন খুশি থাকে, আর যারা বিক্রি করেন তারাও যেন খুশি থাকে, আমরা এই দোয়া করি। আর অবশ্যই গরুটা রওনা করে নিয়ে যাবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ রইল। কারণ আমরা সবাই চাইব যে যেভাবে কোরবানি দিই, মনটা যেন আমাদের ফ্রেশ থাকে, সুন্দর থাকে। আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করেন, সেইভাবে যেন আমরা জিনিসটা ক্রয় করে থাকি। ধন্যবাদ সকলকে। হ্যাঁ, ভিডিও লাইভ লাইভ হয়েছে। হ্যাঁ, ছেড়ে দেবো। ভালো আছেন? ভালো। এই যে এরা আছে আপনার গরু রওনার কাজে ব্যস্ত। তো এখন পর্যন্ত গরু কিরকম বিক্রি হলো আজকে? আজকে অনেক গরু বিক্রি হচ্ছে এখানে। আচ্ছা আচ্ছা, এখানে প্রাইসটা আজকে কিরকম? রওনার রওনার প্রাইসটা কেমন রাখেন? রওনার প্রাইস হইলো আপনার যারা গরু ক্রয় করবে তাদের হলো 500 টাকা, এবং যারা বিক্রি করবে তাদের হইলো আপনার 200 টাকা, এবং ছাগলের জন্য যারা ক্রেতা তাদের 200 টাকা, এবং যারা বিক্রেতা তাদের জন্য 100 টাকা। এই ঐতিহ্যবাহী আক্তাপাড়া গরুর হাটে প্রতি বছর কোরবানির ঈদের আগে এই হাট বসে, এবং এই হাটের মধ্যে আপনার যে টাকাগুলা কালেকশন করা হয়, এই টাকাগুলা আক্তাপাড়ার যে মসজিদ এবং মাদ্রাসা আছে ইতিমখানা, ওইখানে দান করা হয়, এবং কি বছরে প্রতি বছর কুরবানির ঈদের আগে এই ঈদের হাটটা বসে, এবং প্রচুর গরু উঠছে আজকে দেখতে পাচ্ছেন আপনারা সকলেই, এবং অনেক গরু বেচা কিনা হবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। এবং যে সকল ক্রেতা এবং বিক্রেতারা আছেন তারা অবশ্যই গরু ক্রয় এবং বিক্রয়ের পর রসিদ গ্রহণ করবেন, কারণ এই আপনার কুরবানিটা হালাল করে নিয়ে যাবেন আমাদের এই বাজার থেকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদেরকেও। আসলে এই গ্রামীণ বাজার, যেহেতু গ্রামীণ বাজার হিসেবে আমি ঘুরে দেখলাম প্রচুর গরু এখানে, আর তাদের রওনার যে প্রাইসটা নির্ধারণ করছে অনেকটা রিজনেবল প্রাইস। আপনারা যে যেখানে থাকেন অবশ্যই কোরবানি হালাল করে নেবেন। আর তাদের উদ্দেশ্যটা কিন্তু অনেক সুন্দর, মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, তাদের জন্য তাদের এই ব্যবস্থাপনা, তাই না? জি জি, ধন্যবাদ। আমার চ্যানেল নাম যে ইউসানি, ইউটিউব চ্যানেল। তো ধন্যবাদ, ঘুরে ঘুরে আবার দেখাবো, দেখবো। যে এখানে আমাদের মরিব বেশি একজন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ঈদ মুবারক। মরবি ঈদ মুবারক বলছে, ঈদ মুবারক। এই যে এখানে আরেকজন মরবি আছে, ঈদ মুবারক বলেন। ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ মুবারক। হ্যাঁ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা হচ্ছে আমাদের স্বনামধন্য একজন ব্যক্তি। ভিডিও হইতেছে। হ্যাঁ, ভিডিও হচ্ছে। ভালো আছেন? ঈদ মুবারক, ঈদ মুবারক। গরুর দাম কিরকম দেখতেছেন? ভালো। আজকে কেনার মতো নাকি? এগুলো 1,85,000 দাম কইলাম। তাই দিবে দিবে, একটু পরে দিবে। 2 লাখ লইছেন? আচ্ছা, দেব দেব, চেষ্টা দেখেন। 1,85,000 দাম কইছি আমি। কোনটা কোনটা? এই যে কালোটা, ওই নামার কালোটা, এই যে এটা এই যে এটা, এই বড়টা।
আচ্ছা, 1,25,000 বলছেন? 1,85,000। 85। আচ্ছা, দেখতে হয় গরুটা। এই যে ও, এটা না 1,85,000। এটা তো গাছে বাঁধা না। হ্যাঁ। 1,25,000 টাকা বলা হয়েছে এই গরুটা, তারপরে দিচ্ছে না। দেখা যাক বাজার কোন পর্যায়ে যা। তবে আজকে ক্রেতা সংখ্যা কম, গরু অনেক বেশি, দাম কম হইতে পারে। আমরা কম দামে কিনা। ভাইটা অনেক খুশি, আজকে কম দামে কিনতে পারবো। কবে আসো? আসছি 22 তারিখে। গরুটা ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। আচ্ছা। তো এই যে অনেক খুশি আজকে, আবার অনেকে তোমরা দোকানে দেখা দিতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই যে এখানে আমাদের অনেক ছোট ভাইয়ের আছে, মুস্কি মুস্কি হাসতেছে, সবাই একটু কথা বলে দাও। আজকে বাজার পরিস্থিতি কিরকম দেখতেছো? অনেক ভালো না? তো সবাই আমার চ্যানেল ভিজিট করো, ভিডিও দেখো, আমরা সবাই এলাকার ছেলে পেলে, ঠিক আছে না? সবাই বলে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, সবাই ঈদ মুবারক বলছে, ঠিক আছে? আমার চ্যানেল জে ইউ সানি, জে ইউ সানি ইউটিউব চ্যানেল। ভরপুর গরু, ভরপুর গরু। এক কথায় গরুর হাট তো বিশাল ব্যাপার স্যাপার। এটা কালকে আমি মৌসাক, ভান্ডারা অনেক জায়গাতে করছি, এত গরুর সমাহার কিন্তু আমি দেখে নিই। এতটা গরু এখানে আক্তাপাড়া বাজারে, ভরপুর গরু। তো ঘুরে দেখবো আর কিছুক্ষণ, তারপরে স্টপ করবো। তো আমাদের গরু নিয়ে আসছে, দেখি আমাদের গরুটার দাম কেমন হলো। ওই কেমন আছো? আলহামদুলিল্লাহ। এই যে আমাদের এলাকার আরেক ছোট ভাই চলে আসছে। আজকের বাজার কিরকম দেখতেছো? বাজার তো অনেক ভালো। অনেক ভালো, তার মানে বিক্রেতার উপস্থিতি অনেক অনেক ভালো। অনেক। গরুর উপস্থিতি কেমন? গরুর উপস্থিতি প্রচুর, মাশাআল্লাহ অনেক ভালো। প্রচুর গরু। অনেক বছরের চাইতে এবার আজকে একটু মানে ভালো। বেশি, হ্যাঁ। হ্যাঁ, এবার অনেক বেশি। তার মানে প্রাইসটা একটু কম মনে হয়, আশা করা যায় এরকম দেখা কিছু। যাক। এরকম কিছু। ক্রেতা বিক্রেতা উপস্থিতি অনেক হ্যাঁ, বেশি। সবাই যেন খুশি থাকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সবাই যেন খুশি থাকে। আক্তাপাড়া বাজারের পক্ষ থেকে সবাইকে ঈদুল আজহারের শুভেচ্ছা। ঈদ মুবারক। ঈদ মুবারক। বলো ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। ধন্যবাদ। তোমার ছেলে? মাশাআল্লাহ। এখানে গরু আছে, বড় বড় গরু, বেশ একদম। তো গরু দেখালাম, ছাগল দেখাতে পারি নাই, মহিষ দেখাতে পারি নাই। যেখানে মহিষের বাজার আছে, এখানে কিছু মহিষ আছে, এই অনেক বড় বড় মহিষ। প্রচুর গরু। হ্যাঁ, তোমাদের দাম নাই না? তোমরা কিনে আসছো? এই যে আমার এক ভাই এখানে জিজ্ঞেস করতেছে আমি কোন পেজ থেকে আসছি। আসলে পেজ আছে, কিন্তু পেজে আমি ভিডিও দিই না। পেজ আমার একান্ত পার্সোনাল। আর ব্লগগুলো স্যার আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে জে ইউ সানি। তোমার নাম? আকাশ। আকাশ। এখানে বাড়ি? হ্যাঁ। দেখো, আমি বাইরেতে না থাকাতে এলাকার ছেলেবেলা আমিও চিনি না, ওরা আমারও চিনে না। তোমার পেজ না ইউটিউব চ্যানেল জে ইউ সানি, জে ইউ সানি। তো এখানে একজন ধরে ফেলেছে আমাকে, আমার চ্যানেলের নাম কি, চ্যানেলের নাম সার্চ করতেছে। এটা হচ্ছে ভাগ্য আর কি। জে ইউ সানি, ওয়াই লিখছেন, SANY, SANY, NY। হ্যাঁ হ্যাঁ,
ওকে ঠিক আছে। থ্যাংক ইউ। যেখানে আছে অনেকগুলো বড় বড় গরু। রাস্তার মধ্যে যে এতে করে দাঁড়ান এতে করে সরান, দয়া করে ড্রাইভার বাইকে বসে এতে করে সরান রাস্তার মধ্যে থেকে। রাস্তার মধ্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন? গরু নিয়ে আসছেন? কোনটা এটা? তিনটা নিয়ে আসছেন? এই যে আমার চাচার 3টা গরু নিয়ে আসছে। এই যে দামটা হলো কোনটা? এটা দাম কেমন হয়েছে? 100। এটা 100, ওটা দাম হয়নি না? আচ্ছা, আমার চাচা মিয়া বলবে আজকে বাজারটা কিরকম। চাচা মিয়া, বাজারটা কিরকম দেখছেন আজকে? বাজার দেশে কমই লাগতেছে। কম লাগতেছে, চাচা অসন্তুষ্ট। তো দোয়া করি। বাজার জিগাই না, জিজ্ঞাসা করে না, না একবার মরণ। আসলে আমি নিজে ঘুরে দিলাম, প্রচুর গরু আসছে আক্তাপাড়া বাজারে। আমাদের গরু আমরা মরে গেছি জীবনে। একদম একদম এইরকম গরু গ্রামের বাজারে এটা অকল্পনীয়, অকল্পনীয়। আমি কালকে মৌচাক রোডে গেছি, আরো আসতেছে। কালকে মৌচাক রোডে আমি এত গরু দেখি না, এত বড় বড় বাজার। আক্তাপাড়া বাজারে এত গরু। আল্লাহ তাআলা যে কিছু করার জন্য পশু ক্রয় করবে অবশ্যই 20,000 টাকা লস। আল্লাহর ঘর মসজিদে খরচা করা হয়। এটা হচ্ছে বলতেছে, এটা 20,000 টাকা লস দাম বলতেছে। এখন কি হবে, কারণ এটা ফার্মের গরু, ফার্মের গরু তো বেশি দিন রাখাও যায় না। কারণ বাকিটা আল্লাহর উপর, আল্লাহ যা করে ভালোর জন্য করে। দেখা যাক, কিছু সামান্য লস গেলেও ছেড়ে দিব। ফেলে দিত। যাক, দেখা যাক, দিন এখনো আছে, সারাদিন পরে আছে। যদি ভাগ্য হয় কিসমতে বিক্রি হয়ে যাবে। আসসালামু আলাইকুম। কুরবানির জন্য রওনা জরুরি। যেহেতু বাজার থেকে আমরা আপনারা বাজার কিরকম দেখছেন আজকে? রওনা জরুরি। আমরা রওনা খুব ভালো না। অবশ্যই সবার কাছে একই কথা, বাজার ইনশাআল্লাহ। দাম করে 90 লক্ষ 90 টাকা 1 লাখের গরু 90,000 টাকা দাম। 90 লক্ষ দাম। আচ্ছা, দামটা অবস্থা খুবই খারাপ, কারণ আজকে প্রচুর গরু। যেটা আমি আবার দেখাই যে পেছনে শুধু গরু আর গরু, দুই পাশে গরু আর গরু। এটা মানে এটা যে গ্রামের বাজার, আজকে গরুর উপস্থিতি দেয়। এটা কিন্তু মনে করাই জানা যাচ্ছে গ্রামের বাজার। গ্রামের বাজার। তা আপনার কি ফার্মে গরু না নিজে পালে? পালের গরু। নিজে পালের গরু না? এটা অনেক কষ্ট করে পালছেন। গরুটা তো বেশ বড়, দুটো একটা গরু পালি। বেশ। এই গরুটা কিন্তু অনেক বড়, এই দেখেন, এই যে গরুটা অনেক বড়। এটা দাম কেমন চাইতেছেন? দাম কেমন চাইতেছেন আপনি? 1.5 লক্ষ টাকা দাম। 1.5 লক্ষ। আমি কত হলে ছাড়তে পারবেন এরকম একটা আইডিয়া? 40। 1,40,000। গরু তো বেশ বড় আছে। যাই হোক, দোয়া করি মুরব্বির আশা পূরণ হোক, ভালোটা কাস্টমারের সন্ধান হয়ে যাক। তো ঈদ মোবারক। এই যে আমার ছোট ছোট বন্ধুরা এখানে বসে আছে। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, অগ্রিম ঈদ মুবারক। এরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ কর্ণধার। ঈদ মুবারক। সবাই দোয়া করো। আজকের বাজার তো ভালোই দেখতেছো না? আজকে বাজারে কিরকম গরু কিরকম দেখছো আজকে? বহুত গরু না? সবার মুখে একটা কথা, আজকে বহুত গরু, বহুত গরু। এখন বহুত কাস্টমার খুঁজে কেউ পেতেছে না, এখন বহুত কাস্টমারের প্রয়োজন, তাই না? যাক। এটা কার গরু মুরব্বি? ওনার গরু না? এটা বেশ বড়। ফেসবুক না ইউটিউব চ্যানেল জে ইউ সানি, জে ইউ সানি। 3,000 উপরে, 3K প্লাস। জে ইউ সানি। আর এটা হচ্ছে সঙ্গীত চ্যানেল, যে সানি অডিও ভিশন, এটা হচ্ছে গানের চ্যানেল। এই যে এখানে আমাদের, আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আপনাকে ভিডিওতে নেব না, আপনাকে ভিডিওতে নেব না। আজকের বাজার কীরকম আপনি দেখতেছেন? আলহামদুলিল্লাহ ভালো না? গ্রামের হিসেবে খুব ভালো। দাম 1,20,000 কো। এটা 1,20,000। আচ্ছা, কীরকম দাম চাইতেছেন? দাম ছিল 1,45,000। 45, চার 1,20,000। দাঁতের হাত। এই কি ফার্মের? ফার্মের। আচ্ছা, তাতে দাম কীরকম দেখতেছেন আপনি আশানুরূপ? 40 হলে বেচালাম। কম টম দাম আজকে না বেশি? আচ্ছা, বাজার কম, মানুষ কম, মানুষ ক্রেতা নাই বলেই চলে। ক্রেতা নাই, প্রচুর গরু, বিক্রেতা নাই। যাক, দোয়া করি গরু বিক্রি হয়ে যাক। আলহামদুলিল্লাহ। এই যে আমাদের মুরব্বি আমাকে ডেকে নিয়ে আসছে এই গরুটার দেখেন, গরুটা কিন্তু অনেক বড়। এক কথা, এই গরুটা অনেক বড়। এটা কি আপনাদের পালের গরু না?
আপনি চিনি কি আপনার গরুটারে দেশীয় খাবার খাওয়াইছি খেয়ার আর গাছ দেশীয় ন্যাচারাল খাবার ন্যাচারাল খাবার এটা দাম কি হয়েছে আপনার দাম হয়েছে কত দাম হয়েছে আপনার দাম যে দাম হইতেছে এই দামে তো আশানুরূপ আমার- না। না তার মানে- 300 দাম হইতেছে আমার চাওয়া দাম হইছে 500 Wow, অনেক ডিফারেন্ট তার মানে আজকে বিক্রেতারা নারাজ অবস্থায় আছে তো দোয়া করি তাদের যে আশানুরূপ ফল সেটা সবাই পা তারা একটু দাম কমিয়ে দিক আর যারা কিনবে তারা একটু বাড়াই নিক খরচের টাকায় আসতেছে না এই নিয়ে আল্লাহু আমি আকবার, ভেবে গেছি যদি আল্লাহু কোনো আকবার। দয়ালু আর যদি কারো পছন্দ হয় গোটা আমি আবার দেখা দিচ্ছি গোটা আবার দেখা দিচ্ছি দেখেন ওটা কিন্তু বেশ বড়সড় একটা গরু তো চাচা আনুমানিক এটা কত কেজি হতে পারে 12 মণ আচ্ছা এটা কত হলে আপনি ছাড়বেন লাস্ট আমার টার্গেট হয়েছে যাই বেশি 400 উপরে টার্গেট 4-এর উপরে হ্যাঁ তাহলে আপনার নাম্বারটা বলে দেন 01714 01714 20 20 54 54 39 39 আবার বলেন 01714 14 20 20 54 54 39 39 আপনি হাজি কি সাব্বির হাজি সাব্বির আপনি এই স্থানীয় না হ্যাঁ এখানে এখানে স্থানীয় যাই হোক আপনারা যদি কারো পছন্দ হয় ভিডিও ডিসক্রিপশনে আপনি এখানে নাম্বার দেওয়া বলা হয়েছে আপনারা যোগাযোগ করবেন আর এটা আমাদের মাওনা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামের আশেপাশে তাদের বাড়ি এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর যদি চান আপনাদের ডেলিভারি দিতে পারবেন তো না আচ্ছা ডেলিভারি ব্যবস্থা আছে খুব ভালো একটা পজিশন আপনারা যোগাযোগ করতে পারেন আর মাত্র 2 থেকে 3 দিন সময় আছে ঈদের আগের দিন আপনাদের পৌঁছে দিতে পারবে আপনারা যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন ঈদ মুবারক ভালো থাকবেন ঈদ মুবারক ধন্যবাদ এখানে কিছু ছাগল আছে প্রচুর ছাগল আসলে ছাগলের ও ভয় লাগে ছাগলের কি দাম করব এখানে অনেক মানুষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন এই যে আমাদের অনেক ঘনিষ্ঠ একজন মানুষ কি কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন বেচা কিনা হয়েছে দাম টাম হয়েছে কোনটা এটা এটা আচ্ছা দাম টাম হয়েছে দাম কেমন হয়েছে যাই হোক, মাস্টার সাহেব দাম দর করতেছে দোয়া করি দাম দর মিলে যাক বিক্রেতারা খুশি থাক ক্রেতারাও খুশি। এই যে বিক্রেতাও মুরব্বী আমাদের ক্রেতাও মুরব্বী সবাই দোয়া করবেন যেন সবাই কিনতে পারে অ্যাডভোকেট মানুষ ইনশাআল্লাহ ঈদ মুবারক ঠিক আছে থ্যাংক ইউ যাক এই যে আমাদের এক ভাই আমাকে জিজ্ঞেস করছেন কোন চ্যানেল থেকে আসছি তো এটা আসলে একটা পাওয়া না হলে হয়তো না দেখে আপনার নিজস্ব পেজ হ্যাঁ আমার নিজস্ব চ্যানেল ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল জয় উসানি তো দোয়া করবেন অবশ্যই আপনাদের পাশে আছি পাশে থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আমাদের ঐতিহ্যবাহী আটকাপাড়া বাজারে যে গরু বেচা কেনা হয় হ্যাঁ অনেক আগে থেকে এই বাজারটা আমরা ঈদের সময় শুধু কোরবানির সময় হ্যাঁ এই বাজারটা আর কি জমে তো আপনারা দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত পরিমাণ এবং কি বেচা কেনার পরিমাণ খুবই বেশি এবং যে খাজনা যে হয় আপনারা যে খাজনা বলে মূলত খাজনাটা এখানে অনেক কম শুধু অনেক কম মসজিদের উন্নয়ন কাজের জন্য হ্যাঁ উদ্দেশ্যটা অনেক ভালো আর মাদ্রাসা উন্নয়ন কাজের জন্য উদ্দেশ্যটা অনেক টাকাটা ভালো। নেওয়া হয় তো যাই হোক গ্রামের বাজার দেখেন কত সুন্দর অনেকগুলো গরু উঠছে অনেকগুলো করেছে আমার একটাই আছে তো ভাই ধন্যবাদ কাট আছে? চ্যানেলটা ভিজিট করবেন না কাট করি নাই আমি দেশ বাইরে ছিলাম তো আচ্ছা, ঠিক আছে। কেবল আসছি দোয়া করবেন হ্যাঁ ঈদ মুবারক এই যে যে ইউ সানি হ্যাঁ এই যে আমার কি আছে এটা হচ্ছে আকর্ষণীয় একটা ব্যাপার স্যাপার আক্তাপাড়ার ঐতিহ্য আমার চাচা মিয়া কেমন আছেন ঈদ মুবারক আসলাম আপনাদের বাজার আমাদের বাজার ভিজিট করতে খুব ভালো লাগলো অতিরিক্ত গরু আসছে আজকে মানে একটা অনেক গরু আছে একটা বাজার হিসাবে অনেক গরু আসছে যে এরকম গরু মানে একটা অকল্পনীয় মানে অকল্পনীয় অতুলনীয় বহুত গরু আছে কল্পনা করতে পারি এতগুলো গরু আসবে ক্রেতা ও বিক্রেতা দুজন সমান সমান আছে আমি বাইরে থাকতে কিন্তু শুনতাম যে আক্তাপাড়া বাজারে গরু বিক্রি হয় আজকে কিন্তু প্রথম আজকে দেখলাম, প্রথম দেখলাম সচক্ষে যে না, এত অনেক গরু আগে হয় থেকে হয় অনেক অনেক তো গরু হয় শ্রীপুরের মধ্যে মাওনা ইউনিয়নে আক্তাপাড়া গ্রামের ভিতরে এমন বড় একটা বাজার গরুর হবে এটা আসলে মানে ভাষায় প্রকাশ করতে পারছি না আর এখানে রওনাটা কিন্তু আমার কাছে খুব ভালো সীমিত লাগছে সীমিত একদম হ্যাঁ, সীমিত একদম সীমিত হ্যাঁ আর ওই টাকাটার উদ্দেশ্য খুব ভালো মসজিদ মসজিদ, মাদ্রাসা মাদ্রাসার কাজে এতিমখানার কারণে কাজে লাগাবে অনেক ভালো জে ইউ সানি জে ইউ সানি SANY
তো চাচা অনেকদিন পর দেখা, দোয়া করবেন, আচ্ছা, ভালো থাকবেন, ভালো থেকো। ঈদ মুবারক। ঈদ মোবারক। ঈদ মুবারক। ঈদ মোবারক। এখানে মহিষী কিছু বই নেব, প্রচুর মহিষ এখানে। মহিষ তেমন আসে নাই, গরুর তুলনায় খুবই কম। এখানে কিছু মহিষের ভিডিও করব। অনেক গরু ছাগল হাট, গরু ছাগলের হাট, বিশাল গরু ছাগল। এখানে ছোটো ছোটো গরু আছে। আসসালামু আলাইকুম। গরু কার আপনার? দাম টাম হয়েছে কেমন? দাম টাম হইলো 70-75। তা কেমন হারে ছাড়বেন আপনি? 80 রুপয়ে চাইছেন। তা লাস্ট টার্গেটটা কীরকম একটু জানান। 80। ওজন কীরকম হইতে? ওজন নিয়েছেন? ওজন দেন না। কয় দাঁত? 2 দাঁত না? আচ্ছা, যাই হোক, যে গরুটা কিন্তু দর্শক অনেক ভালো, ছোটো একটা গরু, মানে ছোটো ফ্যামিলির জন্য খুবই ভালো। ওনার টার্গেট 80, তাই না? 80। দেখা যাক। এখানেও একটা ছোটো গরু আছে, অনেক ভালো। এই ছোটো গরুটা কার? আপনার? দাম টাম হয়েছে? চাইছেন 95। তা লাস্ট টার্গেট কীরকম বলা যায় না, মানে এখনও আইডিয়ার উপর আছেন, দেখার উপর আছেন। যাক, দোয়া করি সবাই সফল হোক। ওই বা ছুটে ছুটে ব্যাগ চালো। এই যে একটা গরু নিয়ে আসছে, এটা হচ্ছে আমাদের এলাকা থেকে আসছে, আমারই ভাই। আরে গরুর দেখি অবস্থা খুবই চালু। ভাই কখন আসছো? এখনই আসছো? গরুর দাম হলো কেমন? দাম হয়েছে কেমন? তোমার টার্গেট কিরকম? 1 লাখ কয়, 1 লাখ 90 কয়, আচ্ছা। 80 কয়। তো বাজার কিরকম দেখলা? মোটামুটি ভালো। মোটামুটি ভালো। হ্যাঁ। গরু দেখলাম প্রচুর, আমি ঘুরলাম তো। ওরে বাবারে, গরু গ্রামের হিসাবে অতিরিক্ত গরু। গরু সবাই নিয়েছে। চ্যানেলের নাম কি? আমার চ্যানেল নাম জে ইউ সানি। রিভিউ করেন, ভালো লাগবে। এলাকার মানুষ সাপোর্ট করবেন। নেতাজি তো হোস করলাম। হ্যাঁ, এই যে আরেকজন আমাদের মুরব্বী হিসাবে, কারণ আমাদের সিনিয়র যেহেতু মুরব্বী, তো আমাকে জিজ্ঞেস করতে চ্যানেলের নাম কি। একটা দেশের বাইরে ছিলাম তো, অনেকে চেনে না, মানে কাছের মানুষ কিন্তু চেনে না, আমিও চিনি না হয়তো বা। তো ভিজিট করবেন ইনশাল্লাহ, জে ইউ সানি। আজকের গরু বাজার কিন্তু অনেক ভালো, যে মিডিয়াম গরুগুলো। গরু নিয়ে এসছেন? কোন গরু আপনার? এটা ওইটা ওইটা 4টা। এই যে 1টা 2টা 3টা 4টা। দাম টাম হলো কিরকম? 80, 60, 75 হ্যাঁ, এরকম। এটা হচ্ছে 80 না? তো বিক্রি এখনো করার মতো এরকম দাম হয় নাই? হয়ে যাবে ইনশাআল্লাহ, সময় আছে যেহেতু। আজকে বাজার কিরকম মনে হয় আপনার? বেশি ভালো না আর কি। বেশি ভালো না, ক্রেতা কম, গরু অনেক বেশি। যাই হোক, দোয়া করি ভাইদের জন্য একটা ক্রেতা সংযোগ হয়ে যাক আমাদের সাথেই। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। গরু নিয়ে আসছেন আপনারা? হ্যাঁ। এটা আচ্ছা, এই ভাইয়ের একটা কালো গরু নিয়ে আসছে। এই যে গরুটা অনেক সুন্দর, গরুটা অনেক সুন্দর, কিন্তু এটা কয় দাঁত? তাহলে কোরবানি হবে কেমনে? মানে পালার জন্য নিতে পারে। যাই কে গরুটা কিন্তু যে বাইরে নেবে, বাইরে বিক্রি করতে আসছে, যদি কেউ পালার জন্য নিতে চান নিতে পারে। নাই, কেউ পালার জন্য নিলে নিতে পারবে। তো গরুটা কিন্তু অনেক ভালো একটা গরু। আবার দেখাই দিই, শাহিয়াল জাত। এটা জাতটা কি আপনার? ফিজিয়ান না? ফিজিয়ান ক্রস। আপনার দামটা হয়েছে কীরকম? দাম হইতেছে 75-80। 75-80 তো কম হয়ে যাবে একবারে, কারণ অনেক দাম দেখলাম গরু তো, মোটামুটি তো বেশ বড় গরু, এই জন্য একটু চাহিদা কম। তো যারা পালার জন্য নিতে চান নিতে পারেন গরুটা। আপনি কীরকম টার্গেট? 100-র উপরে। আপনার নাম্বারটা যদি বলতেন। নাম্বার দিয়ে দেবেন না? আচ্ছা, তাহলে গরু নিবে কেমনে? এমনি পছন্দ হলে যদি কেউ চাইলো, যেহেতু আপনি পালবেন না, পালার জন্য বিক্রি করবেন বাজার থেকে। আচ্ছা, যাই হোক, দর্শক ওনার নাম্বার দিতে চাচ্ছে না, হয়তো অনেকের প্রাইভেসি থাকে, প্রাইভেসির কারণে দিতে চায় না। তো যাই পরেও যদি আপনারা যোগাযোগ করতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনার চেষ্টা করবো ওনার ভাইয়ের সাথে যোগাযোগ করে দেওয়ার জন্য। আপনার স্থানীয় না? আচ্ছা, যাই হোক, আমি ওই এলাকারই, সমস্যা নেই, হয়তো আমার চেনে না। মহিষ আসছে তো, এতক্ষণ গরুর রিভিউ দেখলাম। এই যে মহিষ 1টা
তিনটা, পাঁচটা মহিষ। এই যে আমাদের এলাকা থেকে আরেকটা গরু আসছে। মিন্টু, গরুর দাম হইলো? কেমন দাম হয়েছে? হ্যাঁ, 1 লাখ। এই যে এই গরুটা 1 লাখ দাম হয়ে গেছে, মাশাআল্লাহ। এটার মধ্যে মোটের দাম ভালোই দেখা যায়। এই গরুটা কিন্তু অনেক ভালো। এখানে মহিষ আসছে। মহিষ কার দাদা? মহিষ আপনাদের? দামটা হইলো কিরকম? বাজার কম। এই ভাইরা বলতেছে বাজার কম। যাক, দোয়া করি ওদের বাজার কম বলতেছে, বাজার বেড়ে যায়, সবাই নিতে পারেন। কিরকম দাম হইলো? দামটা হয় নাই? 195। আচ্ছা, যাই হোক। এই যে একটা মহিষ, এটা কিন্তু স্বাস্থ্যসম্মত, খুবই ভালো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন? কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন? বিক্রি করতে আসছে। এই যে আমাদের মুরব্বী একজন আসছে মহিষ বিক্রি করতে। তো দাম টাম কিরকম হইলো? বাজার কম, কাস্টমার নাই, অনেক কষ্টের ব্যাপার স্যাপার, কারণ ঈদের সময় খুব ঘনিয়ে আসছে। এত বড় একটা মহিষ দেখেন, সম্মত। আপনার বাড়ি আশেপাশে না? গাজীপুর থেকে আসছে, আশেপাশেই। দাম হয় না একবারে নাকি? কিরকম কাস্টমার? এখানে তো গরু দিলাম, মানে এলাকার গ্রামের বাজার হিসেবে প্রচুর গরু, কিন্তু তো সেভাবে কাস্টমার নাই। আমি অনেক জায়গায় ঘুরলাম, দাম টাম দেখলাম। আপনার যদি মহিষটা বিক্রি করতে, একটা দাম বলে দেন। 1,90,000 হলে এই মহিষটা ছাড়বো। তো আপনাকে মোবাইল নাম্বার দেওয়া যাবে? নাম্বারটা দেওয়া যাবে? নাম্বার দিতে অনিচ্ছুক, তার মানে বিক্রি করবে কিন্তু নাম্বার দিয়ে বিক্রি করবে না। তো যাই হোক, আপনাদের পছন্দ হইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে যোগাযোগ করে দেওয়ার জন্য, ঠিক আছে না? তাছাড়া তো কোনো উপায় নেই, অপশন নাই, নাম্বার দিবে না, অনেকে প্রাইভেসি থাকে। আপনি অনেক কষ্ট করে মনে বসে আছেন, মনটা খারাপ করে। কি জন্য মন খারাপ? দামই কয় না মানুষে, দাম কয় না, সর্বনাশ। ঈদের বাজার দাম না গেলে তো সমস্যা। এত আশা করে পালছেন গরুটা, একবারে একটা দামও বলে নাই। আপনি চাইছেন কেমন? চাইছি তো 1,20,000। 1,20,000 ছাড়বেন কেমন হলে? লাখ হলে চাই তুমি 1 লাখ হলে ছাড়বেন। এই যে এই গরুটা 1 লাখ হলে ছাড়বে, দামই বলতেছে না। এই যে এটা অনেক বেশ বড় একটা গরু। এটা হচ্ছে এটা ফ্রিজিয়ান জাত না? ফ্রিজিয়ান ক্রস কে? ফ্রিজিয়ান ক্রস না? দাঁতছে কয় দাঁত? দাঁতে নাই, তাহলে কুরবানি দিবেন কেমনে? দর্শক, এটা যদি কেউ নিতে চান, মানে পালার জন্য নিতে পারবেন। এবারে নিলে আগামীতে বিক্রি করলে বেশ ভালো লাভ হতে পারবেন। তোলা খাওয়াইছেন না? হ্যাঁ, তোলা খাওয়ান নাই, তাহলে আগামী বছর মানে 1 বছর পালা দেবে আর কি। কীরকম হলে ছাড়বেন লাস্ট? তো লাখ হলে ছাড়বো। মোবাইল নাম্বার দিবেন? মোবাইল নাম্বার দিবেন? হ্যাঁ, মোবাইল নাম্বারটা বলেন। 017772 তারপর 540-850 017772 540-850। যদি গরুটা পাল্লার জন্য নিতে চান, যেহেতু দাঁতের না এই গরুটা, এটা একটা ভালো একটা গরু, ফ্রিজিয়ান ক্রস, যেহেতু এইবার নিলে 1 বছর পালার পরে কিন্তু আপনি ভালো, হ্যাঁ, লাভের জন্য নিতে পারেন। আগামী বছর বিক্রি করার জন্য মানে খুবই ভালো হবে আর কি। চিনেন, এটাও আপনার রাজাবাবু হিসেবে নিতে পারেন। হ্যাঁ, গরুটা কি ভালো হবে না? সুন্দর গরু দেখছেন, দেখবেন। ঈদ মুবারক। এই যে দর্শক মন্ডলী, কে পেয়ে গেলাম ভেড়া। এই যে ভেড়া। আজকের সারা বাজার ঘুরে পেলাম ভেড়া। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাজার কিরকম আজকে? বাজার মোটামুটি ভালো, বেচা কিনা চলছে? দাম টাম হয়েছে? মানে মনের মতো না? সেট, যা দোয়া করি সবার মনের মতো বাজার হোক। একটা ছাগল বিক্রি করতে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। বকরি নিয়ে আসছেন কয়টা? 2টা। দাম হইলো?
হ্যাঁ ভালো ভালো আছে। দাম না হয়েছে? দাম কম? এই যে আমার বড় ভাই অনেক কষ্টে আছে, দাম টাম কম বলতেছে। আসলে বাজার ঘুরে দেখলাম যে আসলে বাজার অবস্থা খুবই খারাপ, মানে যারা বিক্রি করার জন্য আসছে আর কি, তাদের জন্য খুবই খারাপ, কারণ বিক্রি নাই বলে চলে। প্রচুর গরু, প্রচুর ছাগল, মহিষ কম, ছাগল গরু খুবই বেশি একদম। এই যে বাজার পরিস্থিতি খুব মানে কাস্টমার নাই সর্বনাশ। আপনার ছাগল কি দাম হয়েছে? হ্যাঁ কত দাম হইলো? হলো 12-13 হয়েছে এই ছাগলটা, একটু দেখাই। এই যে ছাগলটা হচ্ছে 12-13। বকরি না খাসি? খাসি। আপনারটা কেমন দাম হয়েছে? আচ্ছা, নানাটা দাম হয়েছে কত হয়েছে? হ্যাঁ 19। এই যে ছাগলটা 19,000 টাকা দাম হয়েছে। এটা যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, এটা আমার এলাকার। নানা কত ছাড়বেন? আচ্ছা, নানা 20-এর নিচে ছাড়বেন। এটা হচ্ছে আমার নানা আর কি, আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই যে নানাকে দেখাই দিই। তো জানতাম না ছাগল নিয়ে আসবে, কিন্তু বাইরে থেকে ধরতাম। দোয়া করি সবার আশা পূরণ হোক, বিক্রেতারাও ক্রেতারাও সবাই খুশি থাক, ঠিক আছে না? আমার চ্যানেল ভিজিট করেন, জে ইউ সানি। এই যে একটা ছাগল অনেক সাজিয়ে নিয়ে আসছে, দেখেন অনেক সুন্দর করে। এটা দাম হয়েছে কত? দাম হইলো 22। বিটি কেমন করবেন? 24, 22, 24 তো কাছাকাছি হয়ে গেল, তাহলে দেওয়ার মতো। এটা বাজার পরিস্থিতি খুব খারাপ, একটু অপেক্ষা আছেন নাকি আর কিছু দেখার লাগে? আচ্ছা, দোয়া করি বিক্রি হয়ে যাক। দর্শক মন্ডলী, বাজারের পরিস্থিতি জে ইউ সানি, হ্যাঁ SANY। এই দেখেন প্রচুর মানুষ এখান থেকে আসতে আসছে প্রচুর। এখনো গরু আসতেছে। একটা গ্রামের বাজারের ভিতরে এরকম একটা অবস্থা, মানে অকল্পনীয় না। আমরা চা না ঠান্ডা খেয়েছি, প্রয়োজন নেই। আশা ছিল আপনাদের খাওয়াবো, কিন্তু সময় সাপেক্ষ হইল না। এই যে এখানে রওনা নিয়ে বসছে, আমরা তাদের একটা সাক্ষাৎকার নেব। এই বাজারে রওনাটা কিরকম? কেমন আছো? আমাদের এই যে আমাদের জুনিয়র ছোট ভাই, কেমন আছো? আমাদের বন্ধু যেখানে রওনা হচ্ছে আর কি, রওনার পরিস্থিতি কিরকম? আসসালামু আলাইকুম, একটু কথা বলতে পারি? এখানে আপনাদের ছাগল রান্না করেন শুধু? হ্যাঁ। ছাগলের রান্নাটা কিরকম? হ্যাঁ, ছাগলের রওনা হইলো বিক্রেতা আর ক্রেতা দুইজনে মিলাইয়া 300 টাকা। আচ্ছা, দুজন মিলে 300। দুইজন মিলাই বিক্রেতা কত, ক্রেতা কত? ওই ধরুন 100 আর 200। আচ্ছা, বিক্রেতা হচ্ছে 100 টাকা আর ক্রেতা হচ্ছে ক্রেতা হচ্ছে 200 টাকা। 200 টাকা। আচ্ছা, আর যে রওনার যে টাকাটা আপনি যদি কালেকশন করতেছে, এই টাকাটা কোন কাজে ব্যয় রওনার করেন? টাকাটা সম্পূর্ণ মসজিদ এবং মাদ্রাসায় কাজে ব্যবহার হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বাচ্চাদের জন্য অনেক বাচ্চাদের জন্য এতিমখানায় দেওয়া হবে, মসজিদ মাদ্রাসায়। অনেক সুন্দর একটা উদ্দেশ্য আপনাদের। তো আজকের এটা দীর্ঘদিন যাবত শুরু হয়েছে থেকে বাজার এই কাজে চলছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখানে আজকের বিক্রি কিরকম দেখতেছেন? আজকে বিক্রি এখন পর্যন্ত তেমন দেখতেছি না, আচ্ছা। মোটামুটি হালে আছে, খুব কম বিক্রি, খুব কম। যাক, হয়তো সময় করালে আর একটু ভালো হবে বিক্রি। ইনশাআল্লাহ দোয়া করি সবাই খুশি থাক। আপনাদের জন্য ঈদ মুবারক রইল। ঈদ মুবারক, আপনাকে ঈদ মুবারক। ঈদ মুবারক। আমার চ্যানেল জে ইউ সানি। ওকে, বাই। এই যে এটা কিন্তু আমার পরিচিত একজন মানুষ, কিন্তু আমাকে চিনে না হয়তো বা, পরিচয় পরে দেব। ভালো থাকবেন ইনশাআল্লাহ। বেশ ভালো লাগলো আপনি বাজারটা দেখে। বাইরে থেকে দেখতাম ডাক্তারপাড়া বাজার, গরুর বাজার, কিন্তু এইরকম হয় আমার আমি ভাবতেও পারিনি। আজকে দেখে আমি খুশি হলাম যে আজকে গ্রামের বাজার একবার ভর্তি